क्या आप भी बिरयानी खाने के शौकीन हैं? तो हो जाए सावधान। सिलीगुड़ी के चर्चित बिरयानी की दुकान के मटन से मिला कीड़ा, मचा हड़कंप। सिलीगुड़ी के चर्चित बिरयानी की दुकान के मटन से मिला कीड़ा, 5 व्यक्ति गिरफ्तार। बता दें कि ये घटना सिलीगुड़ी नगर निगम के 33 नंबर वार्ड लेक टाउन की एक बिरयानी की दुकान की है और ये बिरयानी का दुकान पूरे शहर में प्रसिद्ध है। यहाँ प्राय हमेशा ही ग्राहकों की भीड़ लगी रहती है और यहाँ की बिरयानी लोग काफी चाव से भी खाते हैं। लेकिन इसी बिरयानी की दुकान के मटन के टुकड़े में कीड़ा मिलने से हंगामा मच गया है। जानकारी अनुसार कल रात एक ग्राहक लगभग 11 बजे मटन बिरयानी लेने गया था और कई पैकेट बिरयानी लेकर घर चला गया। वो जैसे अपने परिवार के साथ मटन बिरयानी खाने लगा तो उसने देखा कि मटन से कीड़े बाहर निकल रहे हैं। वहीं जब उस बिरयानी के दुकानदार को मामले की जानकारी दी गई तो वो मुकर गया। इस घटना की जानकारी मिलते ही लोगों में रोष बढ़ गया है। वहीं सूचना मिलते ही एनजीपी थाने की पुलिस मौके पर पहुंची और उन्होंने पूरी स्थिति का निरीक्षण शुरू किया। साथ ही इस मामले में 5 लोगों को गिरफ्तार भी किया है। इस घटना के बाद नगर निगम पर भ्रष्टाचार का आरोप लगाया जा रहा है क्योंकि नगर पालिका के खाद्य विभाग द्वारा गुणवत्ता की जांच की जाती है। इस घटना के बाद शहरवासी सवाल खड़े करने लगे हैं और उन्हें लग रहा है कि नगर निगम की लापरवाही के कारण आज बिरयानी व्यापारियों की इतनी हिम्मत बढ़ गई है। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. কিছুক্ষণ আগে এখান থেকে আমার মিসেস মটন বিরিয়ানি নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গিয়ে সেটা আমার বাচ্চা বৌদি ওনারা খাচ্ছিল। খেতে খেতে দেখছে যে ওর মধ্যে সাদা সাদা পোকা বেরোচ্ছে। এবার পোকাগুলোও জ্যান্ত, তো সাথে সাথে বমি করে ওনাদের অবস্থা একটু খারাপ আছে। আর এগুলো দেখার পরে তো নর্মালি কেউ সুস্থ থাকতে পারে না, তো বমি করতে আমরা এসে এখানে জানালাম। ওনারা কিছুতে মানতেই চাইছে না, বলছে এটা নাকি মাংসওয়ালার দোষ। তো মাংসওয়ালা ওনাদেরকে পোকা মাংস দিয়েছে, ওনারা সেটা এখান থেকে বিক্রি করেছে। তো এটা তো সম্ভব হয় না, মাংসওয়ালা যখন দেবে ওনারা জিনিসটা বিক্রি করছে, তো দায় তো ওনাদের, ওনারা মাংসটা দেখে নিয়ে তারপরে তো কাস্টমারকে দেবে। আর যদি আমি একটা কথা বলি, যদি পোকা যদি বেরো থাকে, যদি মাংসতে পোকা থাকে তাহলে তো মাংস রান্না হওয়া পর্যন্ত শেষ হয়ে যাবে। আপনি যেটা বলছেন জীবিত রয়েছে, জীবিত পোকা সাদা সাদা দেখা যাচ্ছে। রান্নার পরে তো তেল হলুদ মশলা পড়ার পরে তো এটা তো থাকারই কথা না, ওগুলো তো সব হলুদ বা অন্য কোনো কিছু হয়ে যাওয়ার কথা। কিন্তু কামড় দেওয়ার সাথে সাথে সেই পোকাগুলো সাদা দেখা যাচ্ছে একদম। তাহলে কি মনে হচ্ছে যে এরা বাসি খাবার? এরা বাসি না, 100% এরা পচা মাংস দিচ্ছে। কারণ মাংসটা পোকা তো ধরে না বাসি থাকলে। আপনার বাড়িতে যদি বাসি খাবার থাকে সেটা কি পোকা ধরে? নিশ্চয়ই ধরবে না, সেটা নষ্ট হবে, পচবে, তারপরে পোকা ধরবে। আর এরা বলছে মটনওয়ালার দোষ। যদি মটনওয়ালার দোষ হয়, মটনওয়ালা কাঁচা মাংস যখন দিবে এরা এটাকে ধুয়ে রান্না করে, রান্না করার পরে পাবলিককে দেয়। যদি মশলা তেল মশলা হলুদ যাই দেবে, পোকাগুলো সাদা কি করে থাকবে, বেঁচে কি করে থাকবে? রান্না করার পরে এই গুড়ি গুড়ি পোকা কি করে বেঁচে থাকে? এটা শুধু এইবারই প্রথম নয়, এর আগে কমপ্লেন করা হয়েছে, ক্যাচাল করে গেছে, তবুও এনারা শুধরায়নি। মানে এরা পয়সার জন্য মানুষকে যা খুশি খাইয়ে দিচ্ছে, আর এইভাবে করে সম্ভব না। আপনার নাম? আমার নাম অভিজিৎ সেনগুপ্ত, এখানকার বাসিন্দা। হ্যাঁ, আমার বাড়ি 3 কিলোমিটার দূরে শান্তিপাড়া। এখান থেকে রেগুলার নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, এই যে আজকে নাগাল্যান্ড স্টেট দিয়ে 200 গোল্ড মান্থলি লটারি, প্রথম পুরস্কার 1,50,00,000 গ্যারান্টেড। টিকিটের মূল্য 200 টাকা। প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই।